মারা শুক্রবার এসছি, মায়েরকে বাবাকে নিয়ে বাবার ইচ্ছে পূরণ করতে গেছিলাম তারাপীঠ, এবং সত্যি মানে এত ভালোভাবে পুজো বোধহয় দিতে পারিনি আগে কখনো। মায়ের সামনে, মায়ের শরীরে বিগ্রহে হাত দিয়ে মাকে প্রণাম করে মনের হচ্ছে কষ্ট সমস্ত যেন বুঝে গিয়েছে মায়ের সামনে দাঁড়িয়ে থেকে। সমস্ত কিছু মাকে এত সুন্দর করে চোখ ধরে যে মাকে দেখতে পেরেছি, তাতে মানে ভাষা নেই। কী করে যে মুখে ভাষায় প্রকাশ করব, কীরকম একটা অনুভূতি তা ভাষায় সত্যি প্রকাশ করতে পারছি না। বাবার ইচ্ছে পূরণ হয়েছে, বাবা মাকে একদম সামনে দেখেছে, আমরা সবাই দেখেছি। ছেলে মেয়েকে মায়ের কোলে বসিয়েছে, এর থেকে বড় প্রাপ্তি যে কী তা জানি না জীবনে। হ্যাঁ, নিজে হয়তো নিজের পায়ে দাঁড়াতে পারিনি, তার জন্য আক্ষেপ যারা সারা জীবনের রয়েছে। যাও ডিএভি স্কুলে কন্ট্রাকচুয়াল হিসেবে ছিলাম, কিন্তু সংসারের কারণে হয়তো ছেড়ে আসতে হয়েছে, জানি না আবার কখনো যেতে পারবো কিনা। হাজব্যান্ড মুর্শিদাবাদের এই বড়োয়া এলাকায় ট্রান্সফার হয়ে আসার পরে এই জঙ্গিপুরের জায়গাটাতে এসে ঘুরে গেলাম। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা সবাই খুব ভালো আছি। আজ মায়ের একটা ইচ্ছে পূরণ করতে পারলাম, ছোটো ইচ্ছে বলতে পারেন, কিন্তু ইচ্ছেটা তো ইচ্ছেই। মানুষ জন্মে কার কতদিন রয়েছে তা আমরা কেউ বলতে পারি না। সত্যি মনে ভীষণ ভালো লাগছে যে মায়ের এই ছোটো ইচ্ছেটা পূরণ করতে পারি। আর এই মায়ের ছোটো ইচ্ছে পূরণের প্রাপ্তিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা বন্ধুরা বেরিয়ে পড়েছি মায়ের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে জঙ্গিপুরের দিকে। বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, আমার ঠিক মনেও নেই, ওই যা যা জিনিস মনে আছে সেইটুকুই বলছি। এত বছর আগের কথা, 40-42 বছর আগের কথা। হয়তো অনেক কিছু হলেও হতে পারে। বাস স্ট্যান্ড হচ্ছে ফুলতলা মোড়, আর হচ্ছে চাকরি করতেন, সেইটাই আমার, সেই জায়গাটাই দেখার বড় ইচ্ছা। আর ওই পাড়াটার নাম বালিঘাটা, ওই পাড়াটাও দেখার ইচ্ছা আছে। কি অবস্থা, মায়ের কোলে ছেলেটা ঘুমাচ্ছে আর বোনের কোলে মা ঘুমাচ্ছে। এরকম ভাবেই ওরা গাড়িতে করে যাচ্ছে জঙ্গিপুর। মা বলছে 40 বছর আগে রসগোল্লা 25 পয়সার ছিল, এখন 50 টাকায় বোধহয় 1 পয়সা। কথা আমি তোদেরকে বলে রাখি, আমার বাবা যখন এক আনায় এত কিছু পেতাম, 2 আনায় এত কিছু পেতাম, 5 পয়সায় পেতাম, তখন আমরা আমার বাবা মাকে বলতাম তোমরা গল্প বলছো, ওই পয়সা কি কখনো হয়? এখন তোদের কাছে আমাদের কথাগুলো গল্প মনে হচ্ছে, আবার তোদের ছেলে মেয়েরা আবার তোদের কথাগুলো গল্প মনে করে, বুঝলি? সেটা ঠিক। 500 টাকা নিয়ে গেল না, তাহলে সে মিন্টু নাম, মিন্টু মিন্টু হলে হবে না, আসল নাম বলো মিন্টুই ওর নাকি। এবারে মিন্টুকে তো ডাক নাম বলে তো সবাই চেনে, ওর জেঠু চাকরি করতে শঙ্কর সোম, এবারে ওর হিসেবে চিনতে পারবে। আমরা জঙ্গিপুরে পৌঁছে গিয়েছি, জেলখানায় পৌঁছে গেছি আমরা। জঙ্গিপুর জেলখানা। 40 বছর আগে আমার মায়ের বাবা দাদু, উনি এখানে জেলার সাহেব ছিলেন। জঙ্গিপুরে সেন্ট্রাল জেলে এসে আমরা পৌঁছেছি। দরজাটা মেন তৈরি হচ্ছে, এই যে বাবাই যাচ্ছে, আমিও পিছন পিছন যাচ্ছি। জঙ্গিপুরের জেল ক্যাম্পাসে আমরা এসছি এখন। মায়ের বড় ইচ্ছে ছিল, 42 বছর আগে মামা দাদু এখানে চাকরি করতেন, আর মায়ের ছোটবেলাটা এখানে হয়তো কেটেছে, তাই জন্য দেখতে এসছেন। মুর্শিদাবাদে আসার পর থেকেই মায়ের বড় ইচ্ছে ছিল এইখানে ঘুরতে আসা, তাই মায়ের ইচ্ছে পূরণ স্বরূপ আমরা সবাই এসছি।
মেন গেট থেকে এই যে যে জঙ্গিপুর উপসংশোধনাগার। জেলখানাটা খুব একটা বেশি বড় না। একটা মন্দির আছে, চলুন দেখে আসি। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ফ্লাইজ উইথ ডিগনিটি। বিশাল বড় বট গাছ দেখেছেন, কি যে বিশাল বড়, বলে বোঝাতে পারবো না। আর ভুঁইটা দেখুন কত মোটা। চলুন দেখে আসি গিয়ে। বজরংবলী আছে। হ্যাঁ যাবো, চলো। আমরা এসছি মন্দিরে, চলুন একসাথে ঘুরে দেখা যাক। তুলসী তলায় ছোট্ট কি গাছ জমেছে। শিব ঠাকুর রয়েছে, সঙ্গে নন্দী মহারাজা রয়েছে। খুব সুন্দর মন্দির। এই যে নটরাজ রয়েছে, ওই যে নটরাজ দেখো না। সত্যি ভীষণ সুন্দর। বাবা কি সুন্দর শিব ঠাকুর। গেটে তো তালা দেওয়া, না হলে যাওয়া যেত হয়তো। কত বেল পড়ে আছে, শিবরাত্রিতে হয়তো দিয়েছেন। গাছটা যে কত পুরনো, মারা যখন ছিল তখনও নাকি এই গাছটা ছিল। এত সুন্দর করে রয়েছে ডালপালাগুলো জড়িয়ে। সেই টিভি সিরিয়ালে যেমন গাছগুলো দেখায় ঠিক সেমনি। ফেলুদার অনেক সিনেমাতেও দেখা গেছে এরকম সুন্দর গাছ অরণ্যের মধ্যে। হ্যাঁ ঠিক বলেছ মা, মন্দিরটা একদম ঠিক জেলখানার পাশেই রয়েছে। জেলখানার প্রাচীরটা গেছে মন্দিরের পাশ দিয়ে। এই যে ওরে বাবা, আমরা তো এখানে এসছি, সত্যিকারের বজরংবলী এসে উপস্থিত হয়েছে। দেখে ভয় লেগে গেছে, আমি তো বোনের গায়ের উপর উঠে পড়েছিলাম। বজরংবলী জয়, বজরংবলী জয়, বজরংবলী। একটা ছোট্ট বেবিকে নিয়ে বসে আছে। ওরে বাবা কতগুলো এসছে, এত ছোট্ট বেবি। এই যে এই সামনের যে কোয়ার্টারটা রিপেয়ার হচ্ছে, এখানেই মারা থাকতো। মন্দিরটা এই পাশ থেকেও দেখা যাচ্ছে। এই পাশে বোধহয় ব্যারাক ট্যারাক হবে, ও পাশটায় অনেক মানুষজনরা রয়েছে। আর এইটা মাদের কোয়ার্টারটা ছিল। মা আর বাবাই এসে আগে কথা বলে গিয়েছে, জানি না আমাকে ঢুকতে দেবে কি না। তাও একটু কথা বলে যদি ঢুকতে পারা যায় মন্দ কিসের। চলুন একসাথে কথা বলে দেখি। বাবাই ওনার সাথে কথা বলতে ব্যস্ত, আমিও ঝোঁকে পড়ে একবার ঢুকে দেখতে চাইছি যে কেমন দেখতে কোয়ার্টারটা। এদিকটায় ব্যারাক রয়েছে, মানে এইটাতে রুম নেই। ও এখন এটা মেস রুম হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা। আর এখানে রান্নাবান্নাও হয়, রান্নাবান্নার ব্যবস্থা রয়েছে। আর এই যে মিক্সার গ্রাইন্ডারও রয়েছে, টিভিও রয়েছে। এত দূর এসছে মা এই কাশীনাথ ঘোষ, ওনার খোঁজেই এসছে যে অত পুরনো মানুষটাকে দেখবো, তাই জন্য আমরাও এসছি। চলুন দেখা যাক ওনার দর্শন মিলে নাকি। আমার এই গাছটা সত্যি বড্ড ভালো লেগেছে, সঙ্গে হনুমানও রয়েছে এত। আর গাছটার শেকড় বাকড় দেখুন কত বড়। আর মারা যখন ছিল তখনকার থেকে রয়েছে এই গাছটা। আর ওই বেল গাছটারও কথা বলছে মা, একদম হলুদ হলুদ হয়ে রয়েছে বেলগুলো। মারা যখন কোয়ার্টারে থাকতো তখনও নাকি ছিল বেল গাছটা। আর এই বট গাছটাও, এই বেল গাছটার কথাই মা বলছিল। দেখুন কত সুন্দর, একদম হলুদ হয়ে রয়েছে বেলগুলো, কত বড় বড়। আজকে একটা বাজার থেকেও বেল কিনে এনেছি, এত বড়, কি সুন্দর দেখতে। কালকে ফাটাবো, দেখি কেমন খেতে। এই
যে বেলগুলো হয়ে রয়েছে। মা বলছে যখন মায়েরা ছিল তখন নাকি এই কোয়ার্টারগুলো ছিল না, এগুলো নতুন একদম। মায়ের চেনা রাস্তা, তাই মা গটগট করে হেঁটে চলে যাচ্ছে। আমরা মায়ের পথ প্রদর্শক মা, তারপর পেছন পেছন আমরা হাঁটা দিয়েছি। মিস্ত্রির কাজ হচ্ছে এই বাড়িটায়, দেখা যাক, চলুন। এই যে জেলখানার পুরো প্রাচীরটা। না না, আমরা ডিস্ট্রিক্ট হসপিটালেই ছিলাম হাওড়াতে। সাইডে যা। হয়ে যাচ্ছে, তুমি এতদিন হাঁটে যাচ্ছ, তুমি কিছু চিনতে পারোনি, রাস্তাটা তো একই থাকবে। কিন্তু আমি ওনাকে দেখেই তো আমি মেয়েকে বললাম এই তো কাশিতে এসে ওরা কেউ খাবে না রে। মামিমা ওনাদের ঘরটা মাকে আমাদেরকে সমস্তটা ঘুরে দেখাচ্ছিলেন। একই সঙ্গে ওনাদের গোপাল ওনারা সেবা দেন, সেই গোপালেরও দর্শন করেছি আমরা। এই যে গোপালের জামাও রয়েছে, খুব সুন্দর হয়েছে। গোপালকেও দেখতে দুজন মানুষ এখন মাত্র আপনারা, সেইটাই তো। রাস্তার সামনে বাড়ি, এই বারান্দাটাও খুব সুন্দর হয়েছে। আমি মেয়েদেরকে বলছি দেখ এই যে একটা বেল, ওই যে জেলখানা, হ্যাঁ জেলখানার পাশেই বেলগাছটা দেখে এসছি আমরা। আমরা এই পাশ দিয়ে অনেকটা চলে গিয়েছি, এখনো কাজ করছে মিস্ত্রিরা। এই যে জেলখানার বর্ডার দেখা যাচ্ছে, জেলখানার দেওয়াল। এই মামা জেলখানার কন্ট্রাক্টরির কাজ করেন, ওই জন্য সমস্ত কিছু ওনার ঘরে র মেটেরিয়ালস উপস্থিত রয়েছে। সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, মা বলছে এই বাড়িটা তখনও ছিল 40 বছর আগে। আর এটা একটা উকিল মশাইয়ের বাড়ি ছিলেন, যার 4টে ছেলে আর একটি মাত্র মেয়ে ছিল। আমরা এবারে বাড়ির দিকে ফিরছি না, বাড়িতে যাওয়ার আগে আবার কোথাও ঘুরবো, কোন রিভার সাইডে না কোথায় যাবে বললো। মাম বলছে ওই দেখো মা, মা কালী। রঘুনাথগঞ্জের একটা রেওয়াজ আছে, দুর্গাপুজোর দশমী রাতে সব ঠাকুরগুলো এই সদরঘাটে আসবে। হ্যাঁ, ভাগীরথী। তারপরে সব ঠাকুর এসে সারা রাত মানে এই নদীর ঘাটে এখানে নৌকা বিহার হবে, আর পেটকাটি মা ওই পার থেকে আসবে, এসে তার সাথে দেখা হবে, তখন সব ঠাকুর এক এক করে জলে তো আগে সদরঘাট। এই যে আমরা সদরঘাটে এসে উপস্থিত হয়েছি। কি সুন্দর নৌকো আবার তৈরি হচ্ছে না রিপেয়ার হচ্ছে, কি সুন্দর। যে কি নদী এটা? ভাগীরথী। এই নদীতেই নাকি মা ছোটবেলায় চান করতে গিয়ে ডুবে যাচ্ছিল, আর মায়ের চুল ধরে কে একজন বাঁচিয়েছিলেন। বাহ কি সুন্দর, একদম পরিষ্কার জল। মা বলে নববর্ষের দিন মা এসেছিল এখানে গঙ্গা স্নান করতে, আর সেই স্নান করার সময় মা এই গঙ্গার জোয়ারে নাকি তলিয়ে যাচ্ছিল। সত্যি ভীষণ ভালো লাগছে মায়ের ইচ্ছে পূরণ করতে পেরে এই জায়গাটায় এসে।
আমার থেকে আমার মায়ের ছেলে মানে আমার হাজবেন্ডের অনেক বেশি উপাদান রয়েছে আমাদেরকে এখানে আনতে পেরে। মানুষ জীবনে মা বাবার ছোট ইচ্ছে পূরণ করতে পেরে সত্যি আমার ভীষণ ভালো। আরও একটা শিব মন্দির দেখতে পেয়েছি, ওই যে ওইখানে বসার জায়গা রয়েছে ওখানেই যাচ্ছে। ছোটবেলায় আমি, দিদি, আমাদের পাশের বাড়ির ছেলেটা, তার নাম গৌরব কর, আমরা সবাই মিলে এই যে গাছের পাতা দিয়ে, বট গাছের পাতা দিয়ে কি সুন্দর এইরকম বানিয়ে বানিয়ে খেলতাম আর জোরে জোরে দৌড়তাম। খুব সুন্দর ঘুরছিল, সেই দেখে ভিডিওটা করা শুরু করলাম, কিন্তু তার হলো না। ওই ব্রিজটা অত দূরে কি সুন্দর লাগছে। আর বট গাছের তলায় এই যে ভোলা মহেশ্বর বসে আছে। সদরঘাট, ওই যে নৌকো দিয়া আসছে, কি ভালো লাগছে। আমারও ইচ্ছে হচ্ছে একটু নৌকোতে চাপার, মা বলছে একদম না। এই গঙ্গার ঘাটে বসে এইখানে আসলাম কেন সেটাই আপনাদের জানাতে বড় ইচ্ছে করছে, তাই বলছি। আমার মামাতো বোনের বিয়ে হয়েছিল 2018 সালে ফেব্রুয়ারি মাসে, আর 2018 সালেরই জানুয়ারি মাসে মা বাবাই জানুয়ারির দিকে ওই গঙ্গাসাগরে গিয়েছিলেন। ওখানে হাজব্যান্ডের পোস্টিং ছিল বলে আমরা ওখানেই ছিলাম। ফেব্রুয়ারি মাসে মৌসুমি সাহা ওর নাম, ও ইউটিউবে ভিডিওস আপলোড করে, ওর চ্যানেলটির নাম হলো জাস্ট মৌদিত দাস, আপনারা চেক আউট করতে পারেন। তো ওই মামাতো বোনের বিয়েতেই মা যাওয়ার পরে মা ফোনটা রিসিভ করে এই মামা ফোনে জানান মামা আর মামিমা মৌয়ের বিয়েতে আসছে। আর মামা বলেন যে হ্যাঁ আলপনা, ওখানে গেলে পরে তোমাদের সাথেও দেখা হবে। আর আমার বাবাই আর আমি আর আমার বোন আসছিলাম ওই বিয়ে বাড়িতেই। হঠাৎ করে হাওড়া নামার পরে বাবা অসুস্থ হয়ে যাওয়ায় আমরা আর বিয়ে বাড়িতে যেতে পারিনি। ওখান থেকেই আমরা বাড়ি ফিরে যাই, তাই আর এই মামার সাথে দেখা হয়নি। মামা সাথে দেখা না হওয়ার জন্যই মা তবে থেকেই বলতে রয়েছে, যেহেতু ওনার বেটা মানে আমার হাজব্যান্ড যেহেতু মুর্শিদাবাদে পোস্টিং হয়েছে, উনি একবার হলেও জঙ্গিপুরে এসে মামার সাথে দেখা করবে। তাই মামার সাথে দেখা করা, মায়েদের পুরনো কোয়ার্টার সমস্ত মিলিয়ে এখানে আসা হয়েছে। আর এই নদীরও বড় ইতিহাস রয়েছে। ওহ, মুখের কি এক্সপ্রেশন! বাবার হাসি খুব কমই দেখতে পাওয়া যায়। এদিকে সবাই রয়েছে আর এদিকে মা বললো যে গঙ্গার থেকে একটু জল নিয়ে আসি। সূর্যটা কি সুন্দর লাগছে, সূর্য ডুবতে যাচ্ছে, একেবারে ফাঁকা ফাঁকা রাস্তা আর সন্ধ্যাও হয়ে আসছে। বেলাবেলি এসে পৌঁছে গেছি আমরা কিরিটেশ্বরী মায়ের মন্দিরে। এই যে আমরা কিরিটেশ্বরী মায়ের মন্দিরে চলে এসেছি। জয় মা। কিরিটেশ্বরী মাতার মূল কিরিটি এখানে রয়েছে। কি সুন্দর নন্দী মহারাজ। এই যে আরো একটা মন্দির, এটা কনস্ট্রাকশনের আন্ডারে রয়েছে। এদিকে রয়েছে জলেশ্বর শিব, এই পাশে আরো দুটো শিব মন্দির আছে। বাবা এটা মন্দিরে প্রবেশ করেছে, গুটি গুটি পায়ে চলুন আমরা গিয়ে প্রবেশ করে মায়ের দর্শন করে আসি। বলুন। আচ্ছা, ইতিহাসটা ভীষণ বিকৃত। কেউ মুকুল বলছেন, কেউ কমল বলছেন, হ্যাঁ, কেউ গাড়ি থেকে নামতে নামতে এদিকে আসুন এদিকে আসুন, এটা আদি ওটা আদি একটা চর্চা শুরু হয়ে যেতে পারে। আসল তথ্য হচ্ছে স্কালটা। আচ্ছা, এই হচ্ছে ব্রহ্মশিলা।
এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করেছেন নাটোরের রানী ভবানী। আচ্ছা নকশার মধ্যে মাকে দেখুন ত্রিনয়নী জিহ্বা। আচ্ছা বাকি যে নকশা দেখছেন এটা লতাপাতা নয়, এটা হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র। প্রাচীন যুগে এখানে বৌদ্ধ তন্ত্রের প্রভাব ছিল। এবার নকশা ছেড়ে দিয়ে খিলানটাকে বোঝার চেষ্টা করুন, কোপটা আর্চটা, এটা সম্পূর্ণ ইসলামিক আর্কিটেকচার, মুসলিম স্থাপত্য। আর এই হলো আমাদের বাংলার চালা, যাকে আমরা বাঁকুড়ার ভরাটা বলি, বিষ্ণুপুর বাঁকুড়া। তাহলে এগুলো বৌদ্ধ পেলাম, ইসলাম পেলাম, হিন্দু পেলাম। বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের চূড়াটাকে লক্ষ্য করবেন, চালটাকে, সেগুলো দেখবেন চালের গঠন শৈলীটা আছে এরকম, স্টেট নাই। আচ্ছা স্টেট হয়ে গেলে কিন্তু হিন্দু হয়ে গেল। চালের গঠনটা আছে এরকম, বাইরে গিয়ে ভালো করে দেখবেন, ছবি তুলবেন, অসুবিধা নাই। এখানে দেখবেন চার চালাটা হিন্দু, পেটটা ইসলাম, আর অগ্রভাগটা হয়ে গেল বৌদ্ধ। নেপালের তিব্বতের মন্দিরগুলো দেখবেন, এটাকে প্যাগোডা বলা হয়। এই অদ্ভুত একটা ইতিহাস নাটোরের রানী ভবানী দিয়ে গিয়েছিলেন। এটা রানী ভবানী এই মূর্তি রক্ষা করে গেছেন। এই হচ্ছে কিরিটেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি। আচ্ছা এটা নিরাপত্তার কারণে বাইরে থেকে এই মূর্তি মন্দিরে থাকে না। পৌষ মাসের মঙ্গলবার দুপুর 2 থেকে সন্ধ্যে পর্যন্ত যদি আসতে পারেন, তাহলে এই মূর্তি আপনাদের দর্শন হবে শিলার উপরে রাত বেশি। এই মূর্তি মাত্র 4 দিন বের করা হয়। এর ঐতিহাসিক গুরুত্বের কারণে নিরাপত্তার প্রয়োজন, কারণ মুখের দিকে তাকিয়ে দেখুন এখানে ভগবান বুদ্ধের ছোঁয়া আছে। মুখের যে আদর, বৌদ্ধ আদর, স্বাভাবিক কারণে এটার ঐতিহাসিক গুরুত্ব আছে, তাই নিরাপত্তার প্রয়োজনে বাইরে থাকে। বুঝতে পারছেন? যেটা দেখাটা কি করছে ওটাও না, কিন্তু ওই মূর্তির বয়স 10 থেকে 12 বছর। স্বাভাবিক কারণে ঐতিহাসিক গুরুত্ব নাই, তাই তালার উপরে আছে। এখানে অ্যান্টিক গুরুত্ব আছে, তাই নিরাপত্তার প্রয়োজন আছে। মূর্তি বাইরে, হ্যাঁ বাইরে থাকে, ওটা বন্ধ থাকে, 4 দিন বের করা হয়, সারা বছর 4 দিন। এটা একটা ছবি অরিজিনাল মূর্তি আছে, বন্ধ থাকে বাইরে, 4 দিন নিয়ে আসা হয় পৌষ মাসের মঙ্গলবার। হ্যাঁ এটা ছবি দেখলেন, সেদিন দেখবেন এখানে রাত দশমী তৃতীয় কুম্ভ রাশি বাস বলুন নাম বলুন। আমার মেয়ে তোমার নাম বলো। আমার নাম হচ্ছে আলপনা রায় কাশ্যপত্র। অর্পিতা রায়। সান্নিধ্য গোত্র। আমার গোত্রান্তর হয়ে গেছে, কিন্তু আমি নিজে করিনি। আমার ওই টাকাটা রাখ, ছোট এবার টাকার মাইকে বলুন সর্বমঙ্গল সর্বমঙ্গলে সর্বত্র সাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতন গুণাশ্রয়ে গুণময় নারায়ণী নমস্তুতে। জয় মা। আর এখানে কি সুন্দর গণেশ বিনায়ক বসে আছেন। চলো কামাখ্যাতে জমিটি সেটা তো দর্শন যাবে, তারাপীঠটা কিন্তু এখান থেকে দেখেছি না, তারাপীঠটা হচ্ছে সিদ্ধ, আর এখানকার নায়ক তো করেছিল চূড়াসনের সভা, কেন দর্শন যাবে। এই যে ছবিটা দেখছো, এটা হচ্ছে মুকুটের অংশ,
এটা হচ্ছে মুকুটের অংশ, এটা হচ্ছে কপালের অংশ, এর উপরে মুক্তিটা পড়ানো হয়। গঙ্গাসাগর থেকে এইটা পাঠিয়েছিল, আর 20 লিটারের জারে গঙ্গাসাগরের জল পাঠিয়েছিল মায়ের স্নানের জন্য। আমাদের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, আমাদের সেই পরিচিত গঙ্গাসাগর। জানি না মায়ের কি অসীম কৃপা, এই গঙ্গাসাগরে ফার্স্ট পোস্টিং হয়েছিল, দ্বিতীয় পোস্টিং মেদিনীপুরের শালবনীতে, আর এটা হলো থার্ড পোস্টিং মুর্শিদাবাদের বড়োয়াতে। আর এই কোভিডের টাইমেই এই এত বড় কুমণ্ডলুতে করে মায়ের স্নানের জন্য জল এসেছিল। গঙ্গাসাগরের জল ভরেই আমাদের চিফ মিনিস্টার এটা পাঠিয়েছিলেন মায়ের স্নানের জন্য কোভিডের সময়ে। মন্দিরটার ঠিক উল্টো দিকটায় রয়েছে একটা সুন্দর পুকুর, আর অনেকগুলো শিব মন্দির রয়েছে এখানে। দূরে আর কাছে মিলিয়ে বেশ কয়েকটাই শিব মন্দির রয়েছে। মায়ের ডালা এখানে 50 রুপিস করে লাগলো এক একটা। এই যে শ্রী শ্রী কিরিটি মাতার আদি মন্দির, এটা কিন্তু পুনর্নির্মিত। এইটা হচ্ছে আদি মন্দির। আবার পল বলছে যে এখানে লোকরা বললো আরও আগে পিছন দিকে একটা মন্দির, সেটা প্রায় ভগ্ন অবস্থায় রয়েছে, ধ্বংসাবশেষই পড়ে রয়েছে, সেইখানে যাচ্ছি এখন। দেখুন কি সুন্দর লাগছে, চলুন একটু ভেতরটা দেখা যাক যে কিছু আছে কি না। কি সুন্দর। ও ভোলানাথ রয়েছে এখানে, স্বয়ং ভোলানাথ এখানে অধিষ্ঠান করছে। হ্যাঁ, একেবারে গাছটার সাথে মন্দিরটা পুরো লেগে গিয়েছে, একেবারে ভেঙে ফেলেছে, কিন্তু তাও যে কি সুন্দর দেখতে লাগছে না, না দেখলে বিশ্বাস করবেন না, এতটাই বেশি সুন্দর। আর এই যে ভোলানাথ রয়েছে, মানে গাছটা পুরো একেবারে ঘরটার সাথে তৈরি হয়ে মনে হচ্ছে মানে একটা নতুন ঘর তৈরি করে ফেলেছে, এতই সুন্দর জায়গাটা। মন্দিরের চূড়াটা কিন্তু রয়েছে দেখুন, তার পাশে এই বটগাছটা হয়ে গিয়েছে, একেবারে সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে, আর কখনো এটা ভেঙে পড়বে না। সৃষ্টিকর্তা নিজেই সৃজনশীলতায় নিজের থাকার জায়গা তৈরি করে ফেলেছে। এই বটগাছটাতে কত যে বকের আনাগোনা, এত বড় মন্দিরটা নিচে, আর এই গাছটার ওপরে প্রায় শয়ে শয়ে বক বসে রয়েছে। মন্দিরে মায়ের সন্ধ্যারতি শুরু হয়েছে, আসলে আবার মায়ের কাছে মায়ের সন্ধ্যারতি দেখার জন্য।
কীর্তেশ্বরী মায়ের এখন এই যে কীট 51 ফিটের 1 ফিট এই কীর্তেশ্বরী, তাই এখানে মায়ের কীট পড়েছে। এখানে দুটো মন্দির আছে পাশাপাশি, একটা আছে পঞ্চমণ্ডপ, এখানে সিদ্ধি লাভ করেছিলেন মণি ঋষিরা। আর মায়ের গুপ্ত স্থান আছে একটা, স্থানান্তর হয়ে আরেক জায়গায় মন্দির আছে। সে মন্দিরটা আপনার ওখানে মায়ের শিলামূর্তি আছে, কিন্তু মাকে এমন জায়গায় রাখা আছে ওখানে কেউ যদি কোনো বদমাশি করে ওই মাকে মূর্তিটা সহ নিয়ে যাবো ভাববে, নিয়ে যেতে পারবে না, মাকে বের করা যাবে না। এইভাবে ওখানে মায়ের মানে দরজাটা সিস্টেম করা আছে। তো মা এখানে আরেকটা গুপ্ত মন্দির, ওখানে আপনি গেলে পরে ওখানে দর্শন পাবেন। আচ্ছা, আর এখানে বৎসরে আপনার আশ্বিন মাসের অষ্টমী পুজোতে এখানে দুর্গা মায়ের পুজো হয়, প্লাস প্রায় 6000 থেকে 7000 লোকের প্রসাদ বিতরণ হয়। হ্যাঁ, অন্নের প্রসাদ বিতরণ হয়। আচ্ছা, মানে এবং তাদের কোনো মানে প্রসাদ পাওয়ার জন্য কোনো অসুবিধা নাই, মানে পার্সেলের ব্যবস্থাও আছে। যদি আচ্ছা। এখানে কেউ ভাবে যে এখান থেকে আমি প্রসাদ নিয়ে যাব, আচ্ছা। পার্সেলের ব্যবস্থাও আছে। আচ্ছা, ওটা ওই আশ্বিন মাসে হয়? হ্যাঁ, আশ্বিন মাসে আপনার দুর্গা পুজোর অষ্টমী। আচ্ছা, আর পৌষ মাসে আপনার এখানে শনি মঙ্গলবার সারা মাস মেলা বসে থাকে। শনি মঙ্গলবার মায়ের পুজো হয়, আচ্ছা। ধুমধাম করে পুজো প্রতিদিনই হয়। হ্যাঁ, সেই দিন ডেলি পুজো হয়, কিন্তু শনি মঙ্গলবার একটু আরও বেশি করে ভক্ত সমাগম হয়। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আর মেলা গোটা মাস বসে থাকে। এখানে পিকনিকের বেশ সাড়া পড়ে, আচ্ছা, পিকনিক বেশ জমজমাট এখানে পিকনিকে। আর আপনাদের পুরনো মন্দিরটাও তো দেখলাম একদম সেই বট গাছের তলায়, কি হ্যাঁ। সুন্দর যে, মানে এরকম মন্দির আগে কখনো দেখিনি। একেবারে সৃষ্টিকর্তা যেন নিজেই সৃষ্টি করে নিজের জায়গাটাকে মুড়ে রেখেছে। সত্যি ভীষণ ভালো লাগলো আপনাদের এই মায়ের মন্দিরে এসে। জায়গাটা বেশ সুন্দর, একেবারে খোলামেলা, পুরো ফাঁকা জায়গাটা। আমরা কীর্তেশ্বরী মায়ের গুপ্ত মন্দিরে এসে পৌঁছেছি, চলুন একসাথে ঘুরে দেখা যাক। এই যে অনেকটা মায়ের রাত্রি হয়ে মন্দিরে যাওয়ায় চলে মন্দির এসেছি, চত্বর তিনটে এখানে পুরো মন্দির ফাঁকা রয়েছে। ছিল আর মন্দিরের দরজাও বন্ধ ছিল। এই যে গুপ্ত মন্দিরে আমরা এবার প্রবেশ করছি। ওই ফুল্লরা তলার ওখানে যেরকম মন্দির ছিল, মন্দিরের পাশে পুকুর ছিল, সেই একই রকম। পল, অন্ধকার, সাবধান কিন্তু। ছেলেটাকে নিয়ে যাওয়ার কি দরকার? এই যে মায়ের গুপ্ত মন্দিরে এসেছি, চলুন একসাথে ঘুরে দেখা যাক। এই পাশে রয়েছে শিব মন্দির, মায়ের নাট মন্দির, ওই দিকটায় রয়েছে হয়তো। সব জায়গায় শিব মন্দিরই রয়েছে। আর এইটাই হচ্ছে গুপ্ত মন্দিরটা। এখানে দরজার পিছনেই মায়ের বিগ্রহ রয়েছে। সমরেন্দ্র নারায়ণ সিংহের পূর্ণ স্মৃতি উদ্দেশ্যে মন্দিরের সংস্কার সাধিত হইল। কি সুন্দর! ওপরটা একদম সেই পুরোনো দিনের বাড়িতে যেরকম বিম দিয়ে তৈরি ছিল, সেই একই রকমভাবেই তৈরি এই মায়ের গুপ্ত মন্দিরটি। এখানে ভোগ খাওয়ানো হয় আগে থেকে কুপন সংগ্রহ করলে। তুমি ঘন্টা বাজালে মামা? বাজাও। এই যে এখানে লেখাও রয়েছে শ্রী শ্রী কিরিটি মাতার গুপ্ত মন্দির। গাড়িতে বসে খেলা দেখা চলছে পল আর ছেলের। হ্যাঁ, এইবারে আমরা ঠিক চলে এসেছি বাড়িতে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে আবার নতুন পর্বে। আপনাদের সাথে আরো অনেক পথ চলতে চাই, এর জন্য অনেক ধন্যবাদ।